বন্ধুরা, গত 2 দিনে এত বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে দেখেন আমাদের পাড়ার নদীর থেকে পুরা জল ঢুকছে, করলা নদীর থেকে। এখানে প্রচুর মাছও আছে। আসলাম জাল পাততে, আমি আবার সাঁতার জানি না, আর এখানে যা জল আছে আমার ডুব। পাড়ার এক কাকা আছে, কাকা বললো দিয়ে আমি জালটা পাইতে দিই। তো কাকা এখন জালটা পাতবে, দেখি কি কি মাছ আটকায়। জালটা হচ্ছে 2টা আছে 50-50, বুঝলা? যে বোয়াল বলে ঢুকছে কালকে শুনলাম 4 কেজি 5 কেজির মধ্যে বললো বোয়াল। এখন লাগাবা উঠাবো কখন কাকা? 2 ঘন্টা পর, 2-4 ঘন্টা পর। চলো এটা লাগাই নিয়ে যাই আমরা ওইখানে, ওই কাজটা করে নিয়ে তারপর জালটা উঠাবো নাকি? সকালে কতগুলো পাইছো? হাফ কেজির মতন। কি মাছ? যেমন পুঁটি, পুঁটি দারকা, ওই পাড়ার বাগানের ছেলেগুলা ওরাও নামতেছে জাল নিয়ে। ওরা জাল আগে পাইতে দিল, আমাদের পরে আইছে। ওরা জাল রেডি ছিল না। এখানে একবার সাঁতার দিতে হবে, অনেক জল। ওই যে চা বাগানও জল ঢুকে গেছে। রাতের বেলা বলে 4-5 কেজির বোয়াল ঢুকছে এদিকে, দেখা গেছে, কেউ মারতে পারে নাই। ভালো মাছ এটা। কালকে আসিস নাই কৃষ্ণ তো? কালকে আসলে এই পাশে দেখেন জলের অবস্থা। এই জালটার কালকে দরকার ছিল রে। একটাই লাগছে। এরকম এটা পাশেই দেখতে এই যে ফাঁকা দেখে। মানে এটাকে আমারটার মতনই না? না, আমারটা থেকে বড়। বড় এটা। এটা বড় আছে। লে শিং। এই যে একটা বড় শিং, 2টা ভাই সেলফি নাও। যেটা জিন্দা আছে। একদম তাজা শিং। দারুণ মাছ। এই মাছই তো আমি পাইছি রে। একটা শিঙি মনে করে কিনতে গেলে 100-200 টাকা। এই একটা 150 না হোক 100 তো কোনো ভুল নেই। 1000-1200 টাকা কেজি, আর এটা একদম লোকাল নদীর শিং। ভাঙিস নি দেখো। এখানে এক কাকু জাল উঠাইলো, একটাই শিং পাইছে, আর হচ্ছে গুড়া কিছু মাছ আছে। আমাদের তো একটা জাল লাগানো হয়েছে, দেখি এখন আর একটা জাল লাগায়। জল কি ঠান্ডা রে? অথাও জল। লোকাল একদম শিঙ্গি, লোকাল শিং পুঁটি, সেই খুশি। দেখছো মাছ পাবো তো কাকা? কখন উঠাবা কখন জাল? 2-4 ঘন্টা। তাহলে এখন বাজে 1টা, আসবো ঠিক 4টা-5টার দিকে আসবো, তারপর দেখা যাক কতগুলা মাছ পাই। আমার মাছ ধরার কি শখ, সকাল সকাল চলে আসে আমার সাথে জাল তুলতে। রাত্রেবেলা নদীর জল কমে গেছে, ওই সাইডটা একদম মাঠঘাট বেরোয় গেছে, আর এই যে এখানে একটুখানি জল আছে, হাঁটু জল। জালে তো সেরকম মাছ ফাঁসে নাই। এই পাশে জালে একটা শিং মাছ, আর ওইখানে জালে একটা শিং মাছ ফাঁসছে, আর 4-5টা কাঁকড়া লাগছে। আর সামনে একজন জাল পাচ্ছে, তো ওনার জালে আবার ভালোই শিং মাছ লাগছে, তো ওনার কাছে কিছুটা শিং মাছ কিনে নিয়ে যাবো। এই যে ট্যাংরাগুলো এগুলাই ভালো লাগে। নদীর ট্যাংরা। ও আবার বাইনও ফাঁসছে একটা। আমাদের জালে বেশি, আমাদের জালের ফাঁকাটা বেশি বড় বড় না। বড় মাছ ওই যে বড় মাছ উঠাইতে পারি নাই, ওই যে বলো তুমি এটা মাছগুলো পইচে গেছে এখানে। এগুলা সবার প্রথমে ধরছিল মনে হয়। জালটাকে তুমি মেলে খুলো না, দূর জালটাই একদম গোটো হয়ে আছে। নদী পাড় থেকে মাছ নিয়ে আসলাম। আমাদের জালে এই যে 2টা শিং মাছ ভাসছিল, আর কটা কাঁকড়া। এটা হচ্ছে আমাদের জালে। কাকাকে আবার একটা দিয়ে দিলাম। আরেকজনের জালে ফাঁসছে প্রচুর মাছ, তো ওখান থেকে আমরা কিনে নিয়ে আসলাম। ট্যাংরাগুলো দেখছেন এত সুন্দর সোনালী রঙের, এগুলা আজকে এই নদীর মাছগুলো দিয়েই রান্না হবে বাড়িতে। তো মাছগুলো আগে কাইটে নেই, তারপরে দেখা যাবে কি দিয়ে রান্না করব। কাঁকড়াগুলো বাটা করো, বুঝছো? হ্যাঁ, কাঁকড়াগুলা আর এই লোকাল শিং টিংগুলো যে আছে, পেঁপে দিয়ে পেঁপে দিয়ে ঝোল করি। হ্যাঁ, হ্যাঁ, গাছ থেকে পেঁপে পাইরে ঝোল করি। টাটকা মাছ আর গাছের পেঁপে দিয়ে ঝোল ভালোই লাগবে খাইতে। তাজাই আছে। আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এরকম সাইজের শিং মাছ 3-4টা পাইলেই ব্যাস খাটা হতো। এই যে ডিমের ছড়া বানছে, এখন সব মাছেই ডিমের ছড়া হবে।
সবগুলো মাছেরই পেটে ডিম আছে দেখেন। যাও মাছ কাটতে কাটতে মুসুলধারা বেশি নেমে গেছে। মাছটা তো কাটে নিলাম, এবার কাঁকড়াগুলো বাইছি। কাঁকড়াগুলো বাইছে নিলাম, এবার মাছ আর কাঁকড়া পরিষ্কার করে ধুয়ে নিই। মাছ দিতে যায় ভিজেই গেছি, তো একবার স্নান ধান সাইরে চলে আসলাম উনানের পারে। তো উনানটা জ্বালিয়ে দিছি, মাছটা হলুদ লবণ মাখায় ভাইজে নিই। এই হচ্ছে পেঁপে, গাছে থেকে পাড়ে নিয়ে আসলাম, দেখেন কষ পড়তেছে এখনো। এই দেখো কি সুন্দর একদম কুচি। এবার পেঁপে সেই ফুলছে, গাছ ভর্তি। পেঁপেটা কাটে নিলাম, এবার মাছটা ভাজা বসাই দিই। মাছ জালের মাছ একটু কড়া করে ভেজে নিলাম। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। ফোড়নি দিয়ে দিচ্ছি গোটা জিরা তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি কাটে রাখা পেঁপে, দিচ্ছি লবণ, হলুদ, আদা বাটা, জিরা রাঁধুনি বাটা আর লঙ্কা বাটা। হলুদ লবণ মশলা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এটা মজানোর জন্য অল্প জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে পেঁপেটা ভালো করে মজায় নিলাম। মশলা দিয়ে পেঁপেটা ভালো করে কষিয়ে নিলাম। এবারে জল দিয়ে দিই। ঝোল ঝাল হয়ে গেছে, এবার ভাজে রাখা মাছগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম। এবার কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 1 মিনিটের মতো জাল দিয়ে দিব। পেঁপে দিয়ে নদীর মাছের হালকা পাতলা ঝোল রান্না করলাম, এবার নামিয়ে দিব। এবার কাঁকড়া বাটার জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন তেলের মধ্যে ভেজে নিই। কাঁকড়াগুলাও দিয়ে দেব। পেঁয়াজ, রসুন আর কাঁকড়া দিয়ে ভালোভাবে ভেজে নিই। কাঁকড়াগুলো আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা আছে ভালোভাবে ভেজে নিলাম। এবার নামিয়ে নিব। এবার অল্প লবণ দিয়ে বাইটে নিব। কর্মর করে আওয়াজ হচ্ছে। এইগুলো কাঁকড়া বাটা,
অনেকদিন পর কাঁকড়া বাটা বানাইছি আজকে। বাটাটা সেই সুন্দর হয়েছে, কাঁকড়া বাটা চিংড়ি মাছ বাটার মতন লাগছে দেখতে না? সত্যি তো দারুণ। গরম গরম ভাতের সাথে কাঁকড়া বাটা দিয়ে খাচ্ছি, দারুণ লাগছে একদম, সেই সুন্দর হয়েছে আমার বাটাটা। গরম গরম পেঁপে দিয়ে বাস পিসগুলা কি, হ্যাঁ শিং মাছের। 2টা শিং পড়ছিল জালে না? একটা কাকাকে দিয়ে আসলাম, এরকম সাইজে 3-4টা শিং পড়লেই বাস এক তরকারি খাওয়া মাছ। শিং মাছ পেঁপে দিয়ে রান্না করছি, টাটকা নদীর শিং, স্বাদই আলাদা। কাঁচা লঙ্কা, ঝালটা একটু কমই হয়েছে আজকে, ঝালটা কম করেই দিছি। দারুণ হচ্ছে দারুণ। শিং মাছ দারুণ টেস্ট।